গভীরে জোড়া চোখ। পুরুলিয়ার সিমনিতে চিতাবাঘের উপস্থিতি চমকে দিল বন দপ্তরকে। সন্ধ্যার পরপরই ঘন অন্ধকারে ঢেকে যায় কোটশিলা রেঞ্জের সিমনি জঙ্গলের প্রতিটি কোণা। জঙ্গলের গাছের পাতায় পাতায় তখন নিস্তব্ধতা। পাখিরা বাসায় ফিরেছে আর মানুষ দূরে। জঙ্গলের শান্ত গম্ভীর রাজত্বে তখন একটাই চোখ খোলা থাকে, ট্র্যাপ ক্যামেরা। বেশ কিছুদিন ধরে এই অঞ্চলে চিতাবাঘের চলাফেরা নিয়ে কানাঘুষা চলছিল। কেউ বলছে রাতে অদ্ভুত ডাক শুনেছি, কেউ আবার দাবি করছে জঙ্গলের ধারে পায়ের ছাপ দেখা গিয়েছে। আর ঠিক সেই সন্দেহকে সত্যি করে বন দপ্তরের ক্যামেরায় ধরা পড়ল এক রোমহর্ষক মুহূর্ত। দুটি চিতাবাঘ পাশাপাশি হেঁটে চলেছে জঙ্গলের পথ ধরে। ট্র্যাপ ক্যামেরার ফুটেজে দেখা গেল রাতের অন্ধকারে দুটি প্রাপ্তবয়স্ক চিতাবাঘ ধীরে ধীরে ক্যামেরার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। তাদের তীক্ষ্ণ চোখ, সাবধানী ভঙ্গিমা ও স্থির গতি, সব মিলিয়ে যেন এক চমকপ্রদ দৃশ্য। বন দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন, এই ধরনের স্পষ্ট ছবি প্রথম ধরা পড়েছে ওই অঞ্চলে। এটা শুধু একটি ভিডিও নয়, এটা প্রকৃতির পক্ষ থেকে এক সরাসরি বার্তা। বন্যপ্রাণ ফিরে আসছে। বন দপ্তরের মতে এর মাধ্যমে বোঝা যাচ্ছে ওই এলাকার বাস্তুতন্ত্র সুস্থ হচ্ছে এবং বন্যপ্রাণীর সংখ্যা বাড়ছে। তবে এই আনন্দের মধ্যেও বাড়ছে দায়িত্ব। বন দপ্তর ইতিমধ্যে স্থানীয় গ্রামবাসীদের মধ্যে সচেতনতা বাড়াতে শুরু করেছে। চিতাবাঘ সাধারণত মানুষ এড়িয়েই চলে, তবে তার আশেপাশে গিয়ে বিরক্ত করলে বিপদ হতে পারে বলছেন বনকর্মীরা। তাই গ্রামে গ্রামে প্রচার, সতর্কতা, বিজ্ঞপ্তি এবং বন সংরক্ষণের বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে। দেখুন, আপনারা জানেন যে বছর 2-3 আগে ওখানে ছোট কিছু পায়ের ছাপে আমাদের মনে হয়েছিল যে ওখানে বাচ্চা চিতাবাঘ আছে। এখন আমরা যেটা দেখছি যে দুটি সাব অ্যাডাল্ট চিতা, মানে বাচ্চাগুলি বড় হয়েছে, তাদের বাবা মা আছে এবং আরেকটি নতুন পায়ের ছাপ আমরা পাচ্ছি। সব মিলিয়ে সংখ্যাটা 5 বলে আমরা আশাবাদী। মানে বাবা মা, 2 বাচ্চা সহ একটি ফ্যামিলি এবং একজন নতুন কারোর আগমন। খুব বৃষ্টিতে ধুয়ে যাওয়াতে রিসেন্টলি গত 1 মাস ধরে আপনারা দেখছেন পুরুলিয়াতে আমরা পুরুষ মহিলাটা এখনো বুঝে উঠতে পারিনি, যেহেতু ধুয়ে গেছে। আমরা খুব শিগগিরই সেটা পেয়ে যাব। মেল হতেও পারে, কারণ টেরিটোরিয়াল ফাইট। একজন, আপনারা তো জানেন, ওয়াইল্ড লাইফ, একটি মেল তার পরিবার নিয়ে বাস করছে, মানে আরেকটি মেলের হিংসা হবে, সেও চাইবে এর মধ্যে আসতে। ফিমেল হলেও ঠিক আছে, সে এই পরিবারের সদস্য হতে চাইছে। আমরা সেটা কিছুদিনের মধ্যে আশা করি জানতে পারবো। এটা একটা ইন্টারেস্টিং জিনিস আছে। দেখুন, বাঘ কিন্তু একটা রয়্যাল বেঙ্গল অ্যানিমাল, তো ও আগে ফিল করে যে আমি যেখানে যাচ্ছি বা যেতে চাই সেই জায়গাটা আমার পক্ষে উপযুক্ত। ও কিন্তু ফিল করছে যে এখানে লেপার্ডের ফ্যামিলি আছে, তার মানে এখানে খাবার ভালো আছে, তার মানে এই জায়গাটা লেপার্ড, মানে আমরা যদি ছোট ভাই বড় ভাই হিসেবে ধরি, যে ছোট ভাই যদি ওখানে ভালো থাকছে তাহলে আমি তো বড় ভাই হিসেবে, তাহলে আমারও ওই জায়গায় যাওয়া যেতে পারে। এবং এই সূত্র ধরে আপনারা জানেন যে ঝাড়খণ্ডে খুব রিসেন্টলি যে বাঘটি, পুরুষ বাঘ, বড় বাঘ, যেটাকে ওনারা ধরতে পারলেন, আমাদের যা ধারণা, আপনারাও নিশ্চয়ই লোকেশন দেখেছেন, একেবারে নদীর ধারে শেষ বাড়িটা যাকে, আমার ধারণা ও এদিকেই আসছে। হয়তো সুবর্ণরেখার জলের স্তর বা জলের বেগ বেশি থাকায় ও ক্রস করতে পারে, আদারওয়াইজ ও কিন্তু এখানে আসতো। এবং সেটা হয় কোটশিলার দিক, না হলে অযোধ্যার দিকে ও কিন্তু নিজেকে আস্তে আস্তে বিস্তৃত করতো, নিজের টেরিটরিটা। আমি খুব আশাবাদী আগামী 5 বছরের মধ্যে আপনারা কিন্তু পুরুলিয়ার টাইগারের রেগুলার মুভমেন্ট বা প্রেজেন্স কিন্তু সাক্ষী হবেন। এবং আমরা অলরেডি, আপনারা আজকে আমাদের বন মহোৎসবে মাননীয় মন্ত্রী বলেছেন যে আমরা অনেক রকম পরিকল্পনা নিচ্ছি, জঙ্গলের বিস্তার আরো বাড়ছে। আশা করি পুরুলিয়াবাসীর পক্ষে এটা একটা ভালো খবর হবে। আগামী 5 জন দেখা গেছে, এরা কোন প্রজাতির? এটা কমন ইন্ডিয়ান লেপার্ড, যেটা আর কি, মানে চিতা বাঘ, চিতা নয়, চিতা বাঘ, কমন ইন্ডিয়ান লেপার্ড। অর্থাৎ আগামী দিনে পুরুলিয়াকে বাঘের একটা আস্থানা বলা যেতেই পারে। হ্যাঁ, এবং বাঘ সংখ্যা বাড়ছে, পরিবার হচ্ছে, এবং এরা কিন্তু এমনি এসে বসে যাবে না কোথাও। এরা যখন দেখবে যে চারপাশটা অনেকটা ঠিকঠাক আছে, আমি খাবার পাচ্ছি, জল পাচ্ছি এবং আমি থাকার জায়গা পাচ্ছি, সব মিলিয়ে পুরুলিয়ার ল্যান্ডস্কেপটা কিন্তু আদর্শ টাইগার হ্যাবিটেট বা টাইগার ল্যান্ডস্কেপ হিসেবে তৈরি। এবারে ব্যাপার হচ্ছে যে এই যে টাইগারদের সিমনি জঙ্গলের এই জোড়া চিতাবাঘ যেন শুধু একটি জঙ্গলের নয়, একটি জীবন্ত বনজগতের প্রত্যাবর্তনের চিহ্ন।
ব্যুরো রিপোর্ট, লাইভ নিউজ টিভি।